যে সম্পর্কে বিশ্বাস থাকে না সেই সম্পর্কগুলো কিন্তু বেশি দিন ধরে টিকেও থাকে না। একটা সম্পর্ক পুরোপুরিভাবে নির্ভর করে বিশ্বাসের ওপর। সামনের মানুষটা আমাদের কতটা বিশ্বাস করছে বা আমরা কতটা বিশ্বাস করতে পারছি। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের মনের কথা জানে আর সেখানে গিয়েই আঘাত দেয়। আমাদের মন বিশ্বাস সেখানে গিয়েই কিন্তু ভেঙে যায়। আমরা তখন আর সেই মানুষটাকে বিশ্বাস করতে পারি না। এই তো হলো বর্তমান অবস্থা। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ কিন্তু শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল 9টা। আজকের ভিডিওটা অনেকটাই দেরি করে শুরু করছি। এই দুদিন ধরে না অনেক সকালে উঠেছিলাম, আর রাত্রে ঘুমোতে ঘুমোতে রোজ তো আমার দেরি হয়ে যায়, কখনো 12টা তো কখনো 12:30। কালকে রাত্রেবেলাও না ওই 11টায় ঘুমিয়েছিলাম। সকালে একবার ঘুম ভেঙেছিল 5টার দিকে। ঘুম ভাঙলে কি হবে, চোখ দুটো যেন কোনোভাবে উঠতে যাচ্ছিল না। খালি মনে হচ্ছিল আর একটু ঘুমা, তাহলে যেন শরীরটা একটু আরাম পাবে। ঘুম থেকে উঠেই তো সারা দিনের জন্য সেই কাজে নেমেই যেতে হবে। সেই আলসেমি করতে করতেই আজকে অনেকটা দেরিতেই কাজ শুরু হলো। হ্যাঁ, সকালে রান্নাবাড়ি আমার সব হয়ে গেছে। যেমন প্রত্যেক দিন করে থাকি, রুটি চা, তা তো করেছিলামই। আজকে যেন একদম সিম্পলভাবে রান্না করেছি। আলু, ঝিঙ্গা আর কাঁচা কলা দিয়ে একটা তরকারি। যেহেতু শাশুড়িমার শরীরটা ভালো না, একদম নর্মাল খাবার খাবে। আর তাছাড়া কিন্তু এখন গরম বৃষ্টি সব কিছু মিলে আমাদের সবারই কম বেশি শরীরটা খারাপ লাগছে। আমার নিজেরই দেখো না, সকাল থেকে শরীরটা এতটাই খারাপ লাগছিল, আমার মন চাইছিল না ঘরের কাজগুলো করি। তবে এটা তো আমাকে করতেই হবে। সংসারের কাজগুলো তো ফেলে রেখে আর শুয়ে থাকা যায় না। সকালবেলা খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবার হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করার পরে অনেকগুলো বাসন জমে গিয়েছিল। বাসনগুলো ধুয়ে এনে ঘরে মাচার মধ্যে উল্টো করে রেখে দিলাম। যতক্ষণে জলগুলো ঝরে যাবে, রান্নাঘরে টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো সেরে নিব। এই যে বাক্সটা দেখতে পারছো, গ্যাসে যেই টুলের মধ্যে, বা এটাকে কি বলবো, এর মধ্যে যে রান্না করি তার মধ্যে কিন্তু এই বাক্সটা রয়েছে। তো আজকে দেখছি অনেকটা ময়লা হয়ে গিয়েছিল, এই জন্য একটা পেপার পেতে দিলাম। এই পেপারের মধ্যেই আমি যে সলাই, তারপর চাকু এসব রাখি। হাতের সামনে জিনিসগুলো রাখলে না রান্না করতে বেশ সুবিধে হয়। দরকারের সময় তাড়াহুড়ো করে আর খুঁজতে হয় না। চলো বন্ধুরা, তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, সেই কমেন্টগুলো পড়ে নিই। রিয়াজ সোনা দিদিভাই বলেছ, প্রথম লাইক দিয়ে শুরু করলাম দিদিভাই। অবশ্যই লাইক দিয়ে শুরু করো, আর সব সময় ভালোবাসা দিয়ে যেও। রাজশ্রী দিদিভাই বলেছ, বোন, জেঠিমার শরীর মনে হয় খুব খারাপ। বলছি কি যে এই গরমে এত সোয়াবিন না খেয়ে মাঝে মাঝে মুসুর ডাল ভিজিয়ে বড়া করে তারপর আলু দিয়ে তরকারি করতে পারো। হ্যাঁ গো দিদিভাই, তোমার এই কমেন্টটা দেখার পর না আজকে রাত্রেবেলাই আমি বড়া করে তরকারি বানাবো। জানি না ভিডিওতে দেখাতে পারবো কি না, তবে আমি অবশ্যই এই তরকারিটা বানাবো। তোমার কথাটা শোনার পর না আমার ভীষণ খেতেও মন যাচ্ছিল। সঞ্চিতা মণ্ডল দিদিভাই বলেছ, বোন, পরোটাটা নতুন দেখলাম, তাই নাকি দিদিভাই? সোমা বর্মন দিদিভাই বলেছ, গুড মর্নিং। গুড মর্নিং দিদিভাই। নাফিসা বলেছ, খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর কথাগুলোও আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ নাফিসা। তো চলো বন্ধুরা, তোমাদের অনেকগুলো তো কমেন্ট পড়ে নিলাম, এখন ঘরের কাজগুলো সেরে নিই। টুকিটাকি কিছু কাজ ছিল, দেখতেই পারলে। সেগুলো করতে করতে না আমার ভীষণ জল পিপাসা পেয়ে গিয়েছিল। এখন তো গরম পড়ছে, একটু পরপরই না জল পিপাসা পেয়ে যায়। যতটা পারি সবসময় জল খাওয়ার চেষ্টা করি। আর সকালে রান্না করার পর কিন্তু গ্যাসটা মোছা হয়নি, তা ভাবলাম আগে গ্যাস মুছি তারপর ঘরে যাব ঘরের কাজগুলো করার জন্য। আমার আগের ভিডিওতে আরও কমেন্ট করেছো, রুবিনা, নাইস, থ্যাংক ইউ দিদিভাই। রোজা লাইভ থেকে দিদিভাই বলেছ, ভালো লাগছে তোমার ভিডিওগুলো দেখতে,
মন চাইলো দেখে নিলাম। আর আজকে একটু দেখতে দেরি হয়ে গেল দিদিভাই, কোনো ব্যাপার না। তুমি যে সময় করে ভিডিওটা দেখেছো এটাও আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। রিয়াজ সোনা দিদিভাই বলেছ, প্রথমে ঘর পরিষ্কার করে নিলে এবং রুটি করে নিলে। শিলপাটায় রুটি বেলো কেন গো? রুটিবেলা পিড়ি নেই? কিছু মনে করো না দিদিভাই। তারপরে শোকেস গুছিয়ে নিলে, টিভি পরিষ্কার করে নিলে। সব মিলিয়ে খুবই সুন্দর লাগলো ভিডিওটা, পুরোটা দেখে নিলাম। ঘর মুছে নিয়েছো। হ্যাঁ গো দিদিভাই, আমার কাছে না রুটিবেলার পিঁড়ি রয়েছে, তবে কি বলো তো, মাঝখান থেকে না সেটা ক্ষয় হয়ে গিয়েছে। সেই জন্য রুটি বেলতেই অনেক অসুবিধে হয়ে যায়, বা রুটি বেলতে গেলে মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে যায়। সেই জন্যই আর কি এখন কদিন ধরে পাটার মধ্যেই করছি। তো চলো, এদিকে গ্যাস মোছার পরে হাঁড়ি ধরার যে নেতাগুলো বা কাপড়গুলো রয়েছে সেগুলো না ওই জলের মধ্যেই আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নিলে কিন্তু কাপড়গুলো পরিষ্কার করতে বেশ সুবিধে হয়। এটা তো আমি জানতাম, তাছাড়া অনেক ভিডিওতেই দেখেছি এভাবে কাপড়গুলো জলে একটু ফুটিয়ে নিলে না বেশ ভালো মতো পরিষ্কার হয়, আর বেশি একটা খাটুনিও হয় না। ঠিক সেই রকম কিন্তু আমাকে বেশি একটা খাটনি করতে হয়নি, তবে কাপড়গুলো ভালো মতো করে পরিষ্কার করা হয়ে গেছে। আজকে যেন সকাল থেকেই না বেশি একটা ভারী কাজ করতে মন চাইছিল না, সেই জন্য ওই আর কি টুকিটাকি যেই কাজগুলো হয় আজকে শুধু সেগুলোই করব। ওই যেমন কাপড় চোপড় ধুয়ে দিব না, কালকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম যদি সেগুলো শুকিয়ে যায় তাহলে সেগুলোই আজকে গুছিয়ে রাখবো, ব্যাস এতটুকুই। আর সকালে তো স্নানটা সেরে নিয়েছি, আর কাপড়গুলো সকালেই ধুয়ে দিয়েছিলাম, তেমন একটা চাপ নেই। আর তোমাদের দাদা ভাইয়েরও আজকে তেমন একটা কাপড় নেই। কালকে তো রবিবার রয়েছে, যদিও বা থাকে কালকে ধুয়ে দিব। ওই যে কিছুক্ষণ আগে আমি বাসনগুলো জল ঝরানোর জন্য রেখেছিলাম না, সব বাসনগুলোর জল ঝরে গিয়েছে। বাসনগুলো ভালো মতো করে গুছিয়ে রাখলাম। রান্নাঘরটা যত গুছিয়ে রাখা যায় কিন্তু ততটাই দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, রান্নাঘরটা ছোট বড় সেসব তো পরের কথা। এইদিকে না আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কিছু আমি আলাদা করে নিচ্ছিলাম। হঠাৎ করেই যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার মনে পড়লো রাজশ্রী দিদিভাই কিছু একটা বলেছিলে যে আলু আর পেঁয়াজ একসাথে রাখতে নেই। আমার না ঠিক মনে পড়ছিল না আর কি, আমাকে কি বলেছিলে, আলু পেঁয়াজ একসাথে রাখতে নেই নাকি পেঁয়াজ লঙ্কা একসাথে রাখতে নেই। তো যাই হোক, আমি যেহেতু ভুলে গেছি আর কমেন্টটাও না খুঁজে পাচ্ছিলাম না। তো এদিকে লঙ্কার ডাঁটাগুলো আমি ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো থাকলে না লঙ্কাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো মতো পরিষ্কার করে লঙ্কাগুলো আলাদা করে নিলাম, আর যে বোটাগুলো ছিল সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে জমিয়ে রাখলাম। রাতে তো আবার রান্না করব, আরও অনেক কিছু ময়লা হবে, সব কিছু একসাথে জমিয়ে তারপর বাইরে বা ড্রেনের দিকে ফেলে দিব। ওই যে তখন বললাম না আজকে টুকিটাকি কাজ করব, এই জন্য সবজির ঝুড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ঘরে অনেকক্ষণ পর্যন্ত খোঁজার পরও কোনো না খবরের পেপার বা ডাল আনলে যে পেপারগুলো দেয় না সেগুলো খুঁজে পেলাম না। শুধু একটাই পেয়েছিলাম, তার মধ্যে তো আলু রাখলাম, আর লঙ্কাগুলো রাখার জন্য একটা পেপারের প্রয়োজন ছিল। ওই না পাওয়ার জন্য শুকনো লঙ্কার একটা প্যাকেট ছিল, সেটাকেই ভালো মতো টুকরো করে তার মধ্যে রেখে দিলাম কাঁচা লঙ্কাগুলো। সোজা চলে এলাম ঘর গোছানোর জন্য। সকালে তো অল্প অল্প ঘরটা গোছানো হয়েছিল, তবে ভালো মতো বিছানাটা গোছানো হয়নি। তোমাদের দাদা ভাই কাজে যেতে যেতে বা ঘুম থেকে উঠতে উঠতে তো অনেকটা দেরি করে। আজকে যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি একদম না বিকেলবেলা দিচ্ছি, অন্যদিন রাত্রেবেলা দিয়ে থাকি। আজকে যখন ভিডিও এডিট করছিলাম বিকেলের সময় ভিডিওটা এডিট করি, আর ভয়েস ওভারটা দিই রাত্রেবেলা। বিকেলের দিকে কখনো সময় থাকে না বা কাজে ব্যস্ত থাকি, ওরকম কোনো প্রবলেম হয়, সেই জন্য। আজকে বিকেলের দিকে একটা মেসেজ আসলো, সবার ফোনে আসছিল যে শিলিগুড়িতে বা জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, তাও নাকি আবার বজ্রবিদ্যুৎ সহ 24 ঘন্টার মধ্যে। এটা দেখে আমার মনে হলো যদি রাত্রেবেলা বৃষ্টি শুরু হয় তাহলে তো আর ভয়েস ওভার দিতে পারবো না, অনেক ঝামেলা হয়ে যাবে। সকালেতে ভিডিও দিতে হবে, যদি সময় না পাই, এই জন্য তাড়াতাড়ি করে ভয়েস ওভারটাকে কমপ্লিট করলাম। আজকে যে আমি কি ভীষণ জ্বালায় পড়েছি তোমাদের আর কি বলবো। আজকে হঠাৎ করে মনে হলো
শোকেসের নিচের দিকটা গোছানো হচ্ছিল না। সেই ভেবেই আমি জিনিসগুলো বের করলাম। বের করতেই দেখি পুরো শোকেসের মধ্যে এত পিঁপড়ে জমা হয়ে গেছে বা পিঁপড়ের বাসা বেঁধে গেছে, বুঝতে পারলাম না এত পিঁপড়ে কেন। আমি তো কোনো মিষ্টি খাবার বা মিষ্টি জিনিস কোনো কিছুই শোকেসে রাখিনি, তবু পিঁপড়ে যেন পুরো বাসা দিয়ে দিয়েছে। নিচে দু একটা কাপড় ছিল, সেই কাপড়গুলোর মধ্যেও কিন্তু পিঁপড়ে একদম দলা দলা হয়েছিল। ভালো মতো পরিষ্কার তো করে নিলাম, তবে কতক্ষণ পর্যন্ত পরিষ্কার থাকবে জানি না। এখানে তার হলুদ দিতে পারি না, যদি জামা কাপড়ের মধ্যে হলুদ লেগে যায় তাহলে তো সব নষ্ট। যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থাকে আমাকে অবশ্যই জানিও তো, তাহলে আমার অনেকটা সুবিধে হতো। কারণ এই পিঁপড়েগুলোই কিন্তু আমার জামা কাপড়গুলো বা জিনিসগুলো নষ্ট করে দিতে পারে। এই নিচের দিকে না আমি বেশিরভাগ ওই কাঁসার থালা বাটি এসবই রেখেছি। ওপরের দিকে তো সব জায়গায় জামা কাপড় রয়েছে, তেমন একটা জায়গা নেই। এই নিচেই দুটো জায়গা রয়েছে বা তাক রয়েছে, যেখানে একটু জায়গা বা জিনিসগুলো রাখার মতন আর কি একটু জায়গা হয়। এখানে আমি কাপ সেট রেখেছি, আর কিন্তু দেখতেই পারছো পিতলের কলসি, এটা আমার বিয়ের, আমার মা দিয়েছিল। আর এদিকে থালা বাটি আর গ্লাস, যার মধ্যে আমরা এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি। যখন বিয়েতে দিয়েছিল সেই হিসাবেই আমি গুছিয়ে রেখে দিয়েছি। তোমাদের না আমি যে লাল জামাটা দেখালাম না একটু আগে, ওই জামাটা যেন আমি যখন ক্লাস 8 কি 9-এ পড়তাম তখন মা কিনে দিয়েছিল দুর্গাপুজোর সময়। আমি তখন কিন্তু অনেকটাই ছোট ছিলাম, তবে তখনকার হাইট এখনকার হাইট আমার প্রায় সেম। হতে পারে আমি একটু লম্বা হয়েছি, তবে বডিতে বা ফিগারে বলতে পারে কোনো পার্থক্য আসেনি। তখন আমি যেমন মোটা বা চিকন ছিলাম, এখনও কিন্তু তেমনই আছি। আমি মাঝে মাঝে নিজেই ভীষণ কনফিউজ হয়ে যাই, আসলে আমি দিন দিন মোটা হচ্ছি নাকি চিকন হয়ে যাচ্ছি, বুঝতেই পারি না। তো যাই হোক, চলো, এই জামাটা কিন্তু আমার এক সময় পরতে ভীষণ ভালো লাগতো। এখন তো কখনো সময় সুযোগ হয়েও ওঠে না, আর এই জামাটা পরাও হয় না। যদি কখনো সময় হয় আমি এই জামাটা অবশ্যই পরবো। চলো, এদিকে কিন্তু আমি বেশি জামা কাপড় রাখিনি, আমার একটা ব্যাগ ছিল, ব্যাস এতটাই। সব কিছু গুছিয়ে রেখে যখনই বাইরে এলাম, তোমাদের দাদাভাই ফোন করে বলল সে নাকি আজকে একটু তাড়াতাড়ি খেতে আসবে, একটা ডিম এনে ভাজা করতে। সকালে তো বললাম একদম সিম্পলভাবে রান্না করেছি, সেই জন্য। এই যে সামনে একটা কুয়ো দেখতে পারলে না, আমি জানো এখানকার জল নিয়েই এখন রান্নাবাড়ি করছি। ওই যে মাঝে মাঝে বলি না সরকারি কুয়োর জল আনি, এটাই হলো সেই সরকারি কুয়ো। এখান থেকে জল নিয়ে গিয়ে বর্তমানে রান্না করতে হচ্ছে। কুয়োর জলগুলো তো খারাপ হয়ে গেছে, সেই জন্য। আবার না ডিম আনতে গিয়ে একটা অসুবিধায় পড়ে গিয়েছিলাম। আমি জানতাম ডিমের দাম নাকি 60 টাকা, তবে দোকানে যাওয়ার পর জানতে পারলাম ডিমের দাম 8 টাকা। আমার কাছে 1 টাকা ছিল না, 100 টাকার নোট ছিল। এবার 100 টাকার জন্য তো আর 1 টাকা আমাকে 99 টাকা তো আর ঘুরিয়ে দিবে না। সেই জন্য বললাম আমি পরে এসে দিয়ে যাব। তো তোমাদের দাদাভাই আসার পরে আমি বললাম যে আমার কাছে 1 টাকা পায়, অনলাইনে দিয়ে দাও। তো তোমাদের দাদাভাইয়ের কাছে 2 টাকা ছিল, আমাকে দিল, বললো যে তুমি নিজে গিয়ে দোকানে একবার দিয়ে আসো। তো ভাবলাম আগে ডিমটা ভাজা করি, তারপরেই দোকানে গিয়ে দিয়ে আসবো। বাড়ির পাশেই তো দোকান, যেতে তো বেশি একটা সময় লাগে না। আমি কিন্তু সকালবেলা শুধুমাত্র চা রুটি খেয়েছিলাম, ভাত খাইনি। এখন কী যে হয়েছে, সকালবেলা করে না ভাত খেতে মন চাচ্ছে না, শুধু একটা জিনিসই খেতে মন চাচ্ছে, সেটা হলো জল। যতটা জল খেতে পারি মনে হচ্ছে ততক্ষণই জল খাই, পারলে সারাদিন জল খেয়েই পেটটা ভরিয়ে রাখি, অন্য কিছু খেতে ইচ্ছে করে না। এদিকে তোমাদের দাদাভাই অনেকক্ষণ হলো বসে আছে, এই জন্য তাড়াতাড়ি করে ডিমটা নামিয়ে নিয়ে কলমি শাক ভাজা আর যে তরকারিটা করেছিলাম সেটা দিয়ে ভাত দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি সোজা ওই 2 টাকা নিয়ে চলে গেলাম আমাদের বাড়ির পাশের দোকানে। দোকানে গিয়ে 2 টাকা দিয়েছিলাম, যেহেতু আমার কাছে 1 টাকায় পেত, আর বাকি 1 টাকা দিয়ে কিন্তু আমি একটা সানসিল্ক শ্যাম্পু আনলাম। আমি সবসময় ক্লিনিক প্লাস ব্যবহার করি, তবে আজকে দোকানে ছিল না, এই জন্য সানসিল্কটাই আনলাম। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে টাটা।